মুর্শিদাবাদে বিখ্যাত হাজারদুয়ারি দেখতে গেছিলাম আমি, তাই প্রথমেই টিকিট কাউন্টারে টিকিট কেটে নিই। সাধারণত 9টা থেকে বিকাল 4টে অবধি টিকিট দেওয়া হয়। হাঁটতে হাঁটতে আমি হাজারদুয়ারির ভিতরে প্রবেশ করতে যাই, আর সাধারণত এখানে ভিডিও বা ফটো তোলা বারণ, তাই আমি এখানে কিছু ইন্টারনেট থেকে ছবি তুলে তার মাধ্যমে তোমাদের এক্সপ্লেন করব কি কি দেখতে পাবে তোমরা হাজারদুয়ারির ভিতরে গেলে। সাধারণত হাজারদুয়ারির বাড়ির সামনেই অপোজিটে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে সচরাচর কাউকে ঢুকতে দেওয়া হয় না, একমাত্র ঈদের দিনই এটা খোলা হয়। তো যদি তোমাদের কারো দেখতে হয় তাহলে ঈদের দিন আসতে হবে। আর এই পাশেই যে ক্লক টাওয়ারটি, এটা একসময় সচল ছিল, এখন হয়তো ঠিকঠাক কাজ করে না। যাই হোক, তার পাশেই এই যে সাদা বিল্ডিংটি দেখছো, প্রবেশ পথের দিকেই দেখবে দুটো এরকম ঘোড়া গাড়ি দাঁড়িয়ে আছে। তখনকার দিনে ঘোড়া ছিল বিলাসিতার আইকন। তার একটু ভিতরে গেলেই দেখতে পাবে এই কামানটি, যার পাশ দিয়ে গেলে তোমরা চলে যাবে অস্ত্র কারাগারে, যেখানে বিভিন্ন তরবারি, ভালা, বল্লম ও সেই সাথে সাথে ইংরেজ আমলের বন্দুকও আছে, ও বিভিন্ন অ্যান্টিক ছোট ছোট হাতের কুঠার মুঠারও আছে। এই অ্যান্টিক বন্দুকটা দেখতে বেশ লাগছিল, সেই সাথে সাথে আরও বিভিন্ন অ্যান্টিক বন্দুক ছিল। যাই হোক, অন্দরমহলের লাইটিংটাও বেশ সুন্দর ছিল। অস্ত্রশস্ত্র দেখা হয়ে গেলে আমি উপরে চলে যাই, আর সেখানেই দেখা মেলে এই সুন্দর হাতির দাঁতের কারুকার্য, সুন্দর লাগছিল। পাশেই ছিল ফটো গ্যালারি। ফটো দেখার পরেই এখানে বিভিন্ন তলোয়ারের ডিটেলসের ব্যাপারে আমি জানতে পারি। সাধারণত বিভিন্ন রকম তলোয়ারি ছিল। তো পাশেই আমি হল রুমে পৌঁছে যাই, আর সেখানে বিভিন্ন চেয়ার ও আদার্স কিছু ছিল, হয়তো বসে অবসর সময় টাইম কাটাতো। আর সেখানেই ছিল হাতের তাঁতের তৈরি এই সমস্ত বড় পালকিটি। গ্যালারি ও আদার্স জিনিস এরকম এর পাশেই আছে। আর একটুখানি এগিয়ে গেলে এরকম বিভিন্ন চেয়ার পাতানো দেখবে, যেখানে সব হয়তো রাজরাজারা বসে অবসর সময় কাটাতো। দেখতে বেশ রাজকীয় একটা ব্যাপার। সেই সাথে সাথে আমি হাঁটতে হাঁটতে পৌঁছে যাই এখানে অন্দরমহলের বিভিন্ন আরও গ্যালারি দেখার জন্য। লাইটটা তো বেশ দারুণ লাগছিল। আর শয়নকক্ষে এরকমই বড় বড় খাট থাকতো। সেই সাথে সাথে আমার দেখা কমপ্লিট হয়ে যায়, তো আমি বাইরে বেরিয়ে আসি। যেহেতু এখানে সেরকম কোনো ভিডিও বা ফটো তোলা যায় না ভিতরে, তো এর বেশি আমি এখানে আর কিছু দেখার মতো না থাকায়, তো আমি এখানে বাইরে থেকে কিছু ফটো তুলি, যেখানে কোনো প্রবলেম নেই। তারপর আমি বাড়ি চলে আসি।